নমস্কার, ঈশ্বর ও পুরাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবী ভদ্রকালীর কথা। আমরা সকলে জানি যে হিন্দু ধর্মে বিভিন্ন দেবী আছেন। আমাদের পুরাণেও বিভিন্ন দেবীদের উল্লেখ পাওয়া যায়। একই দেবী বিভিন্ন রূপেও পূজিতা হন। যেমন দেবী কালী। দেবীকে দক্ষিণা কালী, ভদ্রকালী, শ্মশানকালী এরূপ বিভিন্নভাবে পুজো করা হয়। এছাড়াও যেমন শ্যামাসাধক কমলাকান্ত ভট্টাচার্যের গানে আমরা জানি, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল, কখনো লোহিত। এ থেকে আমরা দেখতে পারি একই অঙ্গে দেবী কালী বিভিন্ন রূপ ধারণ করে আছে। আজকে আমরা দেবীর একটা বিশেষ রূপ ভদ্রকালীর কথা আলোচনা করব। ভদ্রকালী অর্থাৎ মঙ্গলদায়িনী কালী। শক্তিসূত্র অনুযায়ী ইনি দেবী শক্তি অথবা দেবী আদি পরাশক্তির একটি রূপ। বৈষ্ণব শাস্ত্রে এনাকে যোগমায়ার একটি রূপ বলা হয়েছে, যাকে যশোদা মা জন্ম দেন আর কংস হত্যা করার চেষ্টা করে। ভাগবতের 10ম স্কন্ধে বলা আছে যে কংস যশোদা মাতার কন্যাকে, যাকে শ্রীকৃষ্ণের বদলে মাতা দেবকীর কাছে রাখা হয়েছিল, তাকে নিয়ে যায় আর পাথরে ছুঁড়ে মারে। ইনি কংসের হাত ছুটে আকাশে উঠে যান আর কংসের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেন। ইনি দেবী ভদ্রকালী। দেবী ভদ্রকালী ত্রিনয়না, 4, 16 অথবা 18 ভুজাযুক্তা, অসংখ্য অস্ত্রযুক্তা। দেবী ভদ্রকালীকে মূলত 4 প্রকারে পুজো করা হয়, যথা দ্বারিকাজিৎ, দক্ষজিৎ, রুরুজিৎ, সর্বশেষে মহিষাজিৎ। দ্বারিকাজিৎ অর্থাৎ দ্বারিকা নামক অসুর সংহারিণী, রুরুজিৎ অর্থাৎ রুরু নামক অসুর সংহারিণী, দক্ষজিৎ অর্থাৎ দক্ষ সংহারিণী, আর মহিষাজিৎ অর্থাৎ মহিষাসুর মর্দিনী। প্রথমে আমি দ্বারিকা অসুরকে দেবী কিভাবে বধ করলেন সেই গল্পটি বলে নিই। দ্বারিকা নামক এক অসুরের একটি সাধ্বী স্ত্রী ছিলেন। তার নাম ছিল মনোদারী। তার কাছে একটি বিশেষ মন্ত্র ছিল, যেটি তার স্বামীকে অজেয় করে রেখেছিল আর তার স্বামীকে সুরক্ষিত করে রেখেছিল। দ্বারিকা এই শক্তির অপব্যবহার করে দেবলোকে ত্রাস ছড়িয়ে দিয়েছিল। দেবাদিদেব মহাদেব দ্বারিকার এই দুষ্কর্ম জ্ঞাত হলে তার তৃতীয় চক্ষু উন্মীলিত হয় এবং সেখান থেকে দেবী ভদ্রকালীর আবির্ভাব হয়। শিবের আদেশে দেবী দ্বারিকাকে বধ করার জন্য যুদ্ধ শুরু করেন, কিন্তু দ্বারিকাকে বধ করা অসম্ভব হয়ে ওঠে, কারণ তার স্ত্রী সেই বিশেষ মন্ত্র জপ করছিলেন। দেবী তখন নিজের সত্তাকে 2 ভাগে বিভাজিত করেন। একটি ভাগ দ্বারিকার সাথে যুদ্ধরত থাকেন, আর একটি ভাগ একজন সাধারণ মহিলার রূপ নিয়ে মনোদারীর কাছে গিয়ে নিজের পরিচয় একটি সৈনিকের স্ত্রী রূপে দেন, যে দ্বারিকার পক্ষে যুদ্ধ করছে। ওই সাধারণ মহিলা রূপী দেবী মনোদরীর কাছে নিজের উদ্বেগ প্রকাশ করেন যুদ্ধ নিয়ে। মনোদরী তখন মন্ত্রপাঠ থামিয়ে তাকে সান্ত্বনা দিতে গেলে দ্বারিকার রক্ষা কবচ ভেঙে যায়। দেবী তখনই মনোদরীর সামনে থেকে অন্তর্হিত হন আর যুদ্ধক্ষেত্রে যোদ্ধা রূপে দ্বারিকাকে আহত করেন। দ্বারিকা নিজের মৃত্যু আসন্ন দেখে দেবীর স্তুতি শুরু করে, কিন্তু দেবতারা একত্রিত হয়ে দেবীর জয়গানের মাধ্যমে তাকে দ্বারিকার দুষ্কর্ম মনে করিয়ে দেন। দেবী তখন দ্বারিকার মুণ্ডচ্ছেদ করে সেটা বাম হাতে ধারণ করে যুদ্ধক্ষেত্রে নৃত্য করতে থাকেন। কিন্তু দেবীর ক্রোধ কিছুতেই শান্ত হয় না, আর দেবতারা মহাদেবের শরণাপন্ন হন দেবীর ক্রোধ শান্ত করার জন্য, কারণ না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শিব তখন একটি শিশুর রূপ ধারণ করে দেবীর পথে বসে কাঁদতে থাকেন। এবার দেবীর মাতৃভাব জেগে ওঠে আর তিনি শান্ত হয়ে যান। এই জন্য দেবীকে দ্বারিকাজিৎ রূপেও পুজো করা হয়। এবার বলবো দেবীকে দক্ষজিৎ কেন বলা হয়। এই কাহিনীটি দক্ষ আর তার যজ্ঞের সাথে যুক্ত। শিবপুরাণ, বায়ুপুরাণ আর মহাভারত অনুযায়ী দেবী ভদ্রকালী শিবের জটা থেকে জন্ম নেন। শিব তাকে বীরভদ্রকে মুক্ত করার আদেশ দেন, যাকে বিষ্ণু বন্দী করেছিলেন, কেননা তিনি দক্ষকে রক্ষা করছিলেন। দেবী বীরভদ্রকে মুক্ত করেন আর দক্ষ বধ এবং যজ্ঞ ধ্বংসে সাহায্য করেন,
এই জন্য তাকে দক্ষজিৎ নামেও পুজো করা হয়। কালিকা পুরাণ অনুযায়ী ভদ্রকালী ত্রেতা যুগে আবির্ভূত হন 3 মহিষাসুরের মধ্যে দ্বিতীয় মহিষাসুরের বধের জন্য। এটি বিশ্বাস করা হয় যে মহিষাসুর জানতে চেয়েছিল সে কিভাবে বধ হবে। সে স্বপ্নে দেখতে পায় যে দুগ্ধ সমুদ্র থেকে গৌরবর্ণা ভদ্রকালী দেবী আবির্ভূতা হয়ে তাকে বধ করবেন। মহিষাসুর পুনরায় তার হাতে মৃত্যু কামনা করলে তিনি কথা দেন যে দেবী দশভুজা মহিষাসুর মর্দিনী রূপে আবির্ভূত হয়ে তাকে আবার বধ করবেন। দেবীর এই রূপটি মহিষাজিৎ রূপে পূজিত হয়। বরাহ পুরাণ অনুযায়ী দেবী রৌদ্রী নীলি পর্বতের নিচে ধ্যান করছিলেন। সেখানে দেবতারা পালিয়ে আসতে লাগলেন রুরু নামক দৈত্যের অত্যাচার। এই অন্যায় দেখে দেবী রৌদ্রী দেবী ভদ্রকালীর জন্ম দেন আর তাকে রুরুকে বধ করার আদেশ দেন। দেবী ভদ্রকালী রুরুকে বধ করেন এবং রুরুজিৎ নামে পূজিতা হতে শুরু করেন। রামায়ণের সাথেও দেবী ভদ্রকালীর যোগ পাওয়া যায়। দেবী ভদ্রকালী রাবণের তপস্যায় প্রসন্ন হয়ে লঙ্কালক্ষ্মী রূপে লঙ্কা রক্ষা করতেন। তিনি প্রথমে মহাবীর হনুমানকে লঙ্কায় প্রবেশ করতে বাধা দেন, যার ফলে হনুমানের সাথে তার যুদ্ধ হয় এবং হনুমান তাকে তার ভদ্রকালীর স্বরূপ মনে করিয়ে দেন। তারপর তিনি কৈলাসে ফিরে যান আর মহাদেবের কাছে অভিযোগ করেন যে তিনি রাম রাবণের যুদ্ধ দেখতে পেলেন না। মহাদেব তাকে বলেন, তুমি দ্রাবিড় দেশে গিয়ে স্বয়ংভূলিঙ্গ মন্দিরে অবস্থান করো। আমি সেখানে কম্পা রূপে জন্ম নেব আর দ্রাবিড়ীয় ভাষায় রামায়ণ লিখব আর সেই রামায়ণ পুতুল নাচের মাধ্যমে পরিবেশন করাব। সেটা দেখে তোমার মনের ইচ্ছে পূরণ হবে। এরপর মহাদেব শঙ্কর নারায়ণ নামের এক দাক্ষিণাত্যের পণ্ডিতের বাড়িতে পুত্র কম্পা হিসেবে জন্মগ্রহণ করেন। ক্রমে ক্রমে কম্পা একজন প্রসিদ্ধ কবি হিসেবে খ্যাতি লাভ করেন। চোল রাজার নির্দেশে এবং দেবী ভদ্রকালীর আশীর্বাদে তামিল ভাষায় কম্পা রামায়ণের যুদ্ধকাণ্ড রচনা করেন। রাজার নির্দেশে কম্পার রচনাটিকে পুতুল নাচ হিসেবে স্বয়ংভূলিঙ্গ মন্দিরে দেবীর সামনে প্রদর্শন করানো হয়। এইভাবে ভদ্রকালী দেবীর রামায়ণের রাম ও রাবণের যুদ্ধ কাহিনীর আস্বাদন করার ইচ্ছে পূরণ হয়। দেবী ভদ্রকালীর উপাসনা করলে অনেক চমৎকারী ফল পাওয়া যায়, যথা তার উপাসনা করলে জীবনে আসা বাধা বিপত্তি কেটে যায়, যে কোনো গ্রহদোষ পূর্ণভাবে কেটে যায়। ভদ্রকালী জয়ন্তীতে পুজো করলে 11টা ইচ্ছে পূরণ হয়, কেননা এই দিনটা কৃষ্ণপক্ষ একাদশীতে পড়ে। সাধককে দেবী ক্ষতিকারক আর অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন। সাধককে সুস্বাস্থ্য, সফলতা আর সৌভাগ্য দান করেন। অর্থকষ্ট, শারীরিক কষ্ট অথবা সাংসারিক অশান্তি থেকে মুক্তি দেন। কালো জাদু অথবা নজরদোষ থেকে রক্ষা করেন। সাধককে মোক্ষ দান করেন। এই ছিল দেবী ভদ্রকালীর কথা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আরও এমন ঈশ্বরের কথা শোনার জন্য নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন আর শেয়ার করবেন।